হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো এক্সেল সিরিজ টিউটোরিয়ালের আজকে এই পর্বে আমরা একটি দোকানের আয় ব্যয়ের হিসাবটা দেখব, অর্থাৎ ডেইলি বেসিসের হিসাব এবং মান্থলি হিসাব। ধরুন একদিনে আপনি বেচে কিনা করেছেন এবং দিন শেষে কত লাভ হয়েছে, কত খরচ হয়েছে এবং কি কি মাল আপনি বিক্রি করেছেন, কি কি পণ্য আপনি বিক্রি করেছেন, সেগুলো আপনি লিখেও রাখতে পারেন এবং এক্সেল শিটেও রাখতে পারেন। তো লিখে রাখলে অনেক সময় আপনার লেখার ডকুমেন্ট হারিয়ে ফেলতে পারেন এবং তার জন্য আমরা যদি এক্সেল শিটে আমরা হিসাবগুলো করে সেভ করে রাখি, তাহলে আমরা আমাদের এটা বহুদিন আমরা এটা রাখতে পারবো আমাদের ডকুমেন্টগুলো। তো মান্থলি হিসাব করা যাবে এবং প্রতিদিনের হিসাবও করা যাবে। তো আমরা ডেইলি বেসিসের হিসাব করে আজকে আমরা দেখাবো। তো এখানে একটি ডাটা ইনক্লুড করে আমরা রেখেছি। তো এই ডাটাটি আমি সেকেন্ড শিটেও আমরা রেখেছি এবং ফার্স্ট শিটে আমরা এটা করে রেখেছি। তো সেকেন্ড শিটে আমরা ফরম্যাটিং করি না, তো আজকে আমরা ফরম্যাটিং করে দেখাবো যে কিভাবে আপনি হিসাব নিকাশগুলো করবেন। ওকে, তো আমরা শিটের আমরা নাম দিতে পারি। এখানে আমি এক্সেল টিউটোরিয়াল সব সেল প্রফিট একটি নাম দিয়ে রেখেছি। তো ইন্ডিভিজুয়ালি এখানে আপনি নাম দিতেও পারেন। আপনি রাইট বাটন ক্লিক করেন, এখানে রিনেম দেখতে পারবেন। তো রিনেমে আপনি এখানে নাম দিতে পারেন। যাই হোক, আমরা এখানে দেখবো কিভাবে আপনার হিসাবটি করব। তো এই হিসাবটি আমি কিভাবে করলাম, এটার ফাইলটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, তো আপনারা ডাউনলোড করে নেবেন। ধরুন এখানে আমি কিছু ডাটা ইনক্লুড করেছি, কিন্তু এগুলো দেখা যাচ্ছে না। তো আপনি কি করবেন, লাইনে চলে যাবেন। তো এই যে আমাদের কলামটি আছে, এই কলামের লাইনে আপনি চলে যাবেন, এখানে ডাবল ক্লিক করবেন, লেখাগুলো আপনি দেখতে পারবেন। ওকে, মানে আপনার যতটুকু আপনি ডাটা ইনক্লুড করেছেন ততটুকুই আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তো সবগুলো লেখার সাইজ কিন্তু একরকম না, বড় ছোট হয়ে থাকে, অর্থাৎ লেখা কম বেশি হয়ে থাকে। তো আমরা এটা মোটামুটি যতটুকু দরকার আমরা এটা করে দিলাম। তো এখানে খেয়াল করুন, আমরা সিলেকশন করলাম, সিলেকশন করে এখানে কালার আছে, যে কোনো কালার আমরা দিতে পারি। ধরুন আমরা এই কালারটি দিয়ে দিলাম। তো এখানে বর্ডার আছে, এই বর্ডারে আমরা এটা সিলেকশন করলাম, সিলেকশন করে আমরা বর্ডারে চলে যাই। ধরুন আমরা এখানে মোর বর্ডারে চলে গেলাম। তো মোর বর্ডারে চলে যেয়ে আমরা এখান থেকে বর্ডার কালার দিতে পারি। ধরুন আমি হোয়াইট কালার দিলাম এবং এখান থেকে আমি হোয়াইট কালার দিলাম। ওকে, তো হোয়াইট কালার দিয়ে এখান থেকে বর্ডারটা আপনি সিলেকশন করে দিবেন। আমরা সিলেকশন করে দিয়ে ওকে করে দিলাম। তো আমাদের এখানে হোয়াইট কালার চলে এসছে। ওকে, তো এরপর যে আমরা এখানে কালারও দিতে পারি। তো আমরা কি করব, আবার মোর কালারে চলে যাব। মোর কালারে চলে যেয়ে আমরা এখান থেকে ধরুন আমরা একটি রেড কালার দিয়ে দিচ্ছি। তো রেড কালার দিয়ে এভাবে আপনি আবার কালারটাকে চতুর্দিকে আপনি এইভাবে দিয়ে দিবেন। জাস্ট কিভাবে করলাম সেটা আমি দেখাই দিলাম। ওকে, তো আমরা এই কালারটি আমরা করলাম এবং এখানে আমি যে লেখালেখি করেছি এটা আপনি এভাবে সিলেকশন করবেন। তো সিলেকশন করে আপনি এখান থেকে এভাবে মার্ক করে আপনার সাইজ বড় ছোট আপনি করে দিতে পারেন। ওকে, এইভাবে আপনি বড় ছোট করে দিতে পারেন এবং ফন্ট এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এভাবে ফন্ট আপনি চেঞ্জ করে দিতে পারেন। ওকে, এবং আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। ধরুন আমরা ইয়েলো কালারটা দিচ্ছি। ওকে, তো এই পর্যায়ে আমরা এখান থেকে কি করব, জাস্ট আমরা যতটুকু এখানে লিখেছি, তো ধরুন আমরা এখানে লিখেছি সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, লাইট, বল সাবান, টুথপেস্ট, অর্থাৎ এই পণ্যগুলো আজকে দিনে বিক্রি করেছি। তো এটা আমি ফরম্যাটিং করব। কীভাবে ফরম্যাটিং করব, জাস্ট আপনি এখানে ফরম্যাটিংটা আপনি বড় বা ছোট করে দিতে পারেন। ধরুন আপনি প্রতিদিন সকালে এসে যদি এখানে ফরম্যাটিংটা করেন, ধরুন এতটুকু মাপ আপনি দিয়েছেন এবং দিন শেষে দেখেন যে এগুলো ছাড়াও আপনি আরও বিক্রি করেছেন, তখন আপনি এবার এখান থেকে ইনসার্ট থেকে আপনি আবার ধরুন আমি এতটুকু রেখেছি, এতটুকু রেখে আমি এখান থেকে কি করলাম, আমি অল বর্ডারে ক্লিক করে দিলাম, আমার অল বর্ডার হয়ে গেল। এখন আপনি আবার কি করবেন, এখানে ক্লিক করে আপনি ইনসার্ট আপনি ক্লিক করে দেবেন আপনার আরও। তো খেয়াল করুন, আমি আবার এভাবে যদি বাড়িয়ে দিয়ে যদি আমি আবার এভাবে যদি অল বর্ডার করে দিই, তাহলে কিন্তু অল বর্ডার কিন্তু এখানে আরও বেড়ে যাবে। ওকে, তো আমরা এতটুকুই রাখবো। এতটুকু রেখে আমরা আমাদের হিসাব নিকাশটা করব। ধরুন এখানে আমি যে কোনো একটি সাইজ দিতে পারি। তখন এখান থেকে আমি ডেটটা আমি চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে আমি এখান থেকে ফন্টটি চেঞ্জ করে দিই, একটু বাড়িয়ে দিলাম। ওকে, তো 22 ফন্টে রাখলাম। তো এখানে দেখুন আমি আজকে সাবান বিক্রি করেছি। তো সাবানের ক্রয় মূল্য কত, ধরুন 45 এবং
শ্যাম্পুর ধরুন বড় শ্যাম্পুর মূল্য ধরুন এখানে আমি 90 টাকা লিখি, সাপোজ 90 টাকা। ডিটারজেন্ট ধরেন 40, ডিটারজেন্ট ধরুন 55 টাকা, লাইট ধরুন 250 টাকা, বল সাবান ধরুন বল সাবান পার পিস ধরেন 20 টাকা, এবং টুথপেস্ট ধরুন 80 টাকা। ওকে, এগুলো এক একটি ক্রয় মূল্য, আমি যেগুলো বিক্রি করেছি তার ক্রয় মূল্য এগুলো। ওকে, আমরা বিক্রি করেছি যেটা সেই মূল্য লিখবো। ধরুন 45 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, তো এখানে আমি 50 টাকা লিখলাম, 90 টাকা এখানে আছে, তো আমরা এখানে 100 টাকা লিখলাম, ধরুন এখানে 60 লিখলাম, 250 টাকা এখানে ধরুন 300 টাকা আমরা বিক্রি করেছি, এখানে 20 টাকা বল সাবান ধরুন আমরা 25 টাকা বিক্রি করেছি, এখানে 80 টাকা ধরুন আমরা 90 টাকা বিক্রি করেছি। তো এখানে লাভটা কত হবে? তো লাভটা করতে গেলে আমরা এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে তো আমরা বিক্রয় করেছি কতটুকু, আমরা 50 টাকা বিক্রি করেছি, আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা জাস্ট কি করব, আমরা মাইনাস করব, মাইনাস দিয়ে দিব কিবোর্ড থেকে। তো আমরা এখানে মাইনাস দিব, তো মাইনাস দিয়ে আমরা আমাদের ক্রয় মূল্যের উপরে ক্লিক করব, ক্লিক করে এন্টার প্রেস করব। দেখুন আমাদের 5 টাকা এখানে হয়ে গেছে, বের করলাম। তো জাস্ট আমরা এখানে সিলেকশন করে জাস্ট মাউসটা এভাবে রেখে প্লাস চিহ্ন চলে আসবে, আমরা টাইম দিয়ে কি করব, এভাবে নিয়ে আসবো। ওকে, তো খেয়াল করুন এখানে আমরা আমাদের শ্যাম্পুর দাম 90 টাকা, আমরা বিক্রি করেছি 100 টাকা, তো এখানে 10 টাকা চলে এসছে। তো আমাদের ডিটারজেন্ট 55 টাকা, আমাদের বিক্রয় মূল্য 60 টাকা, 5 টাকা লাভ হয়েছে। এবং 300 টাকা লাইটের দাম, তো 300 টাকা, তো লাইটের দাম 255 টাকা। দেখুন লাইটের দাম 255 টাকা, বিক্রি করেছি 300 টাকা, তো আমাদের 50 টাকা লাভ হয়েছে। বল সাবান 20 টাকা, বিক্রি করেছি 25 টাকা, 5 টাকা লাভ হয়েছে। অর্থাৎ আপনি এভাবে, তো ভিউয়ার্স আমি এখানে ক্লিক করলাম, দেখুন সাথে সাথে আমাদের ফর্মুলাটা এখানে শো করেছে। অর্থাৎ আমরা এখন এইটে আছি, তো এখানে লেখা আছে H8 মাইনাস H8 এবং F8, এখানে F8 লেখা আছে। ওকে, তো আমাদের এই ফাংশনটা যখন আমি এখানে ভিজিবল করবো, এখানে আমাদের দেখাবে। ওকে, তো আমরা এই কলমে আমরা লাভ রাখলাম, এবং এই সেলের উপরে অর্থাৎ এই রোয়ের উপরে আমরা আমাদের ডাটাগুলো ইনক্লুড করেছি। তো এবার আমরা শতকরা লাভটি দেখব। তো শতকরা লাভ দেখতে হলে আমরা আবার ইকুয়াল দিব, তো ইকুয়াল দেওয়ার পরে আমরা আমাদের লাভের উপরে ক্লিক করব। তো লাভের উপরে ক্লিক করলাম, তো লাভের উপরে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের পূরণ ইন্টু চিহ্ন দিব, অর্থাৎ আমরা যে গুণন করব। তো কিবোর্ডের যে স্টার প্রেস আছে প্লাস মাইনাসের সাইডে স্টার, আমি স্টার দিব, অর্থাৎ এখানে গুণন চিহ্ন হয়ে গেছে। তো আমরা লাভ দিলাম, গুণন চিহ্ন দিলাম, এবার আমরা 100 লিখবো। তো 100 লিখে আমরা এবার ভাগ প্রেস করব, কিবোর্ড থেকে ভাগ প্রেস করে আমরা আমাদের ক্রয় মূল্যতে আমরা প্রেস করে এন্টার প্রেস করব। দেখুন শতকরা 11 টাকা আমাদের লাভ হয়েছে। ওকে, শতকরা 11% আমাদের এখানে লাভ হয়ে গেছে। তো আমরা জাস্ট এখানে সিলেকশন করে আমরা মাউসটিকে এভাবে রাখবো, যখন তো প্লাস চিহ্ন ধারণ করবে জাস্ট আমরা এভাবে ক্লিক করে দিব, টেনে দিব, ড্র্যাগ করে দিব, তখন আমাদের এখানের সম্পূর্ণ ডেটাগুলোর লাভ কিন্তু এখানে শতকরা লাভ হিসেবে এখানে চলে আসবে। ওকে, তো এখন আমরা খেয়াল করুন আমরা ক্রয় মূল্য লিখছি, আমরা বিক্রয় মূল্য লিখছি এবং লাভ লিখছি একটা, অর্থাৎ আমরা একটির দাম এখানে পেয়েছি। ধরুন আজকে সাবান আমরা বিক্রি করছি কয়টা, ধরুন এখানে আমি লিখবো আমরা 12টা লিখছি। আমরা 1 ডজন সাবান লিখেছি, শ্যাম্পু আমরা 1 ডজন সাবান বিক্রি করেছি, শ্যাম্পু বিক্রি করেছি আমরা 2টা, আমরা ডিটারজেন্ট বিক্রি করেছি আমরা 5টা, এবং লাইট বিক্রি করেছি আমরা 3টা, বল সাবান বিক্রি করেছি 12টা, টুথপেস্ট বিক্রি করেছি 5টা। তো এভাবে আমরা লিখে দিলাম। এখন আমাদের মোট লাভটা আমরা লিখব। ওকে, তো মোট লাভটা আমরা লিখব। তো আমরা দেখুন এখানে আমরা একটি লাভ পেয়েছি 5 টাকা, এবং এখানে আমরা বিক্রি করেছি 12টা। তো 12টা, তো আমরা এখানে মোট লাভে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমরা 12টা বিক্রি করেছি, সেই 12টা আমি এখানে প্রেস করব, আমাদের 12টার সংখ্যা এখানে চলে আসবে, এবং ইনটু দিব, কিবোর্ড থেকে ইনটু দিয়ে আমরা একটি যে লাভ করেছি এই একটি আমরা প্রেস করব, এখন এন্টার দিব, অর্থাৎ 60 টাকা আমাদের লাভ চলে এসছে। অর্থাৎ একটির লাভ যদি 5 টাকা হয়ে থাকে, তা 12টি লাভ হবে 5 12 60 টাকা। তো আমরা 60 টাকা এখানে প্রফিট করেছি। এখন আমরা এখানে সিলেকশন করে জাস্ট এভাবে ড্র্যাগ করে দিব, তো আমাদের প্রত্যেকটির লাভ কিন্তু এখানে চলে আসবে।
কোয়ান্টিটি অনুযায়ী। ওকে, তো ধরুন আমরা এখানে লাভ করেছি 10 টাকা এবং 2টি বিক্রি করেছি, তো আমাদের 20 টাকা এখানে হয়ে গেছে। তো আমাদের এখানে মোট লাভটা এখানে চলে এসছে। ওকে, তো এখন আমরা দৈনিক খরচ আমরা লিখব। তো খেয়াল করুন আমরা দৈনিক খরচ আমরা কিভাবে লিখবো। ধরুন এই দৈনিক খরচটা আপনি এভাবে পাশে আপনার লিখতে পারেন। ধরুন আপনি আজকে কিছু ডিটারজেন্ট আপনি আপনার দোকান খরচ বাবদ দোকান এক্সপেন্স হিসাবে ধরুন আপনি এই মালগুলো আপনি ক্রয় করতে গেছেন, পাইকারি কিনতে গেছেন, তখন আপনার রিক্সা ভাড়া লাগছে বা গাড়ি ভাড়া লাগছে, সেখানে ধরুন আপনি 50 টাকা আপনি লিখেছেন, এখানে আপনার খরচ গেছে 100 টাকা। ধরুন এখানে আপনার 100 টাকা খরচ হয়েছে গাড়ি ভাড়া এবং দোকানের কিছু নাস্তা করেছেন, সেখানে আপনার খরচ হয়েছে 100 টাকা এবং আনুষঙ্গিক আরও কিছু খরচ হয়েছে এখানে 60 টাকা। তো এটা আপনার দোকানের একদিনের খরচ। ওকে, তো এই খরচটা আমরা কি করব, এভাবে আমরা এভাবে খরচটা এভাবে টেনে শেষ পর্যন্ত আমরা নিয়ে আসবো। নিয়ে এসে এখানে অটো সাম আছে, অটো সামের উপরে ক্লিক করব। দেখুন 160 আর 10 170 টাকা এখানে চলে এসছে। যখন আমি 170 টাকার উপরে প্রেস করবো, এখানে আমাদের কিন্তু সাম আমাদের সূত্রটা কিন্তু এখানে চলে আসবে। আমরা কিন্তু এই সূত্রটা এখানে লিখেও কিন্তু আমরা দিতে পারতাম। ইকুয়াল সাম লিখবো, ব্র্যাকেট দিব এবং এখানে কোথায় আছে আমরা L16 আছি, L16 দেখাবে, L8 দেখাচ্ছে, অর্থাৎ L8 আমরা শুরু করেছি এবং কোলন দিব। কোলন দিয়ে আমরা আবার কি করব, আমরা আবার শেষে আবার কোথায় চলে গেলাম, L15, অর্থাৎ এই যে লাস্টের আমরা যোগ করেছি, লাস্টের যে ঘরটা, এই ঘরটা দেখাচ্ছে L15। ওকে, তো এই সূত্রটাই এখানে আমরা পেয়ে যাব অটো সাম হিসাবে। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা আমাদের মোট লাভটিকেও আমরা এভাবে সিলেকশন করে দেব। সিলেকশন করে দিয়ে আমরা অটো সামে প্রেস করব, আমাদের মোট লাভটি এখানে চলে এসছে। ওকে, এবং বিক্রয় কলাম আমরা কত পিস সেটাও আমরা এখানে হিসাবটা করে দিতে পারি। ওকে, তো আমরা বিক্রি করেছি 39 পিস, আমাদের লাভ হয়েছে 365 এবং খরচ হয়েছে 170 টাকা। তো বিক্রি হিসাবে লাভ আমাদের কমই হয়েছে, আমরা যেভাবে হিসাবটা করেছি জাস্ট সাপোজ আমি দেখিয়ে দিলাম। তো এখন আমরা আমাদের নিট কত লাভ হয়েছে সেটা দেখাতে হবে, অর্থাৎ আমরা যে লাভ করেছি সেখান থেকে তো 170 টাকা বাদ যাবে। ওকে, তো আমরা আমাদের ঘরগুলো এভাবে আমরা প্রেস করে দিই, যে কয়টা ঘর আমরা এভাবে এখানে আমরা মার্চ করব। তো মার্চ করে আমরা এখানে মার্চ অ্যান্ড সেন্টার করে দিব, সেন্টার চলে এসছে। তো আমরা ইকুয়াল দিব, আমরা ইকুয়াল প্রেস করলাম, ইকুয়াল প্রেস করে আমরা মোট লাভে প্রেস করব, মোট লাভে প্রেস করে এখানে আমরা মাইনাস প্রেস করব, মাইনাস প্রেস করে আমরা খরচ প্রেস করব, খরচ প্রেস করে আমরা এন্টার দেব। তো এন্টার দিলাম, 195 আমাদের এখানে চলে এসছে। তো 195 এখানে চলে এসছে। ওকে, তো 195 টাকা আমাদের আজকে লাভ হয়েছে। তো এই পর্যায়ে আমরা কি করব, আমরা চলে যাব হোম মেনুতে আমরা আছি। তো এখানে খেয়াল করুন আমাদের ডাটাটা কিন্তু আমরা উপর নিচে এভাবে করতে পারি, এভাবে আমরা কিন্তু করতে পারি। ওকে, তো আমরা মিডল বরাবর আমরা এটা করে দিলাম, আমরা ইচ্ছা করলে নিচেও নিয়ে আসতে পারি। ওকে, তো এই পর্যায়ে আমরা একটু কালার টালার করি। তো এইভাবে আমরা সিলেকশন করলাম, সিলেকশন করে আমরা জাস্ট এখানে কিছু একটা কালার করে দিতে পারি। কালার করে দিয়ে জাস্ট আমরা এভাবে এখন ইন্ডিভিজুয়ালি কালার আমরা করতে পারি। ধরুন এভাবে আমরা ইন্ডিভিজুয়ালি কালার আমরা এভাবে করে দিব, এভাবে আপনারা কালারটি আপনারা করে দিবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি ডেসক্রিপশনে আমি আমার লিঙ্কটি দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং নতুন টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ।